বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, মহান আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, হাব্বাকুমুল্লাহ, মহান আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দেন, আমিন। আপনাদের আমরা জানি যে ইসলামে বছরের 4টি মাস হলো হারাম মাস। ওই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। এই 4টি মাসের বিধান কি এখনো প্রযোজ্য? এই 4টি মাসে কঠোরভাবে নিষিদ্ধ, না হলে এমনি লড়াই মারামারি করা সারা জীবন নিষিদ্ধ, সবসময় হারাম। আল্লাহর দিনের জন্য যদি হয়, আল্লাহর কালেমা উঁচা করার জন্য, বদর ওহদের মতো, তখন সেটি ভিন্ন বিষয়। তো বলছেন যে এখনও কি এই বিধান প্রযোজ্য নাকি রহিত করা হয়েছে? এই বিধান কি সারা বিশ্বের যে কোনো জায়গার মুসলিমদের জন্য প্রযোজ্য নাকি শুধু মক্কা, মদিনা ও জাজিরাতুল আরবের মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, শুধু আরবদের জন্য প্রযোজ্য না। এটি যখন ছিল এই বিধান তখন সারা বিশ্ব সমস্ত মানুষের জন্য ছিল, আর এটি ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অন্তর্ভুক্ত। এই জন্য জাহিরি যুগের লোকেরা সারা বছর গোত্রীয় শাসন ছিল, মারামারি, লড়াই, কলহ, বিবাদ করত, এক বংশের আরেক বংশের সাথে লড়াই মারামারি চলতে থাকতো। কিন্তু হারাম মাস আসলে তারা বন্ধ করে দিত, আর না হলে আরেকটি নাজায়েজ হারামের হারাম কাজ করতো, কি লড়াই ছাড়তে চাইতো না। সুতরাং হারাম মাসটিকে হালাল বানিয়ে দিত আর অন্য মাসে কাজা করে নিত। নাসি, সূরা তাওবাতে ইন্নামা নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, এই কাফেরদের কুফরিকে আরও এই মাসকে ঠেলে দেওয়া, পিছিয়ে দেওয়া, এটি আরও বৃদ্ধি করে। খেয়াল খুশি তারা তাদের ধর্মকে পরিবর্তন করে দিত। কিন্তু ইসলামে এই হারাম মাসের সেই মর্যাদা নেই, সে মর্যাদা নেই। যদি আল্লাহ রাস্তায় জেহাদের জন্য অস্ত্র ধারণ করতে হয়, আল্লাহর কালেমা উঁচা করার জন্য, তাহলে মহরম মাসেও জায়েজ, জিলকাদা, জিলহিজা জায়েজ, রজবও জায়েজ রয়েছে। এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত যে এই বিষয়টি রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে এই হুকুমটি। ইসলামের প্রথম দিকে ছিল।